Hello everyone, this is Shondipon here again. Welcome to this Bengali channel. তা আজকে আমি আপনাদের কাছে আমাদের যে এসবিআই যে অর্গানাইজেশনটা আছে এটার আমাদের যে আর কি বিভাগ আছে সেইগুলো আপনাদেরকে আমি আজকে বলতে চাইছি এবং আপনাদেরকে জানাতেও চাইছি যে আমাদের সাবসিডিয়ারিগুলো কি আছে। কারণ অনেকের কাছেই মনের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমাদের কোনটা সরকারি চাকরি কোনটা বেসরকারি চাকরি, আদৌ যে আমাকে ডাকছে সে কি সরকারি চাকুরে নাকি সে পার্মানেন্ট না টেম্পোরারি। অনেকের মাথায় অনেক রকম কনফিউশন থাকে। তা সেই কারণের জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটা এর জন্যই আপনাদেরকে এখানে বানাচ্ছি। তো প্রথম আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হলো আমাদের যে এসবিআই ব্যাংক, যেটা মানে ব্যাংক অ্যাজ আ ইউনিট, মানে যেটা স্ট্রাকচার। তো ব্যাংক মানে এক কথায় যে ব্রাঞ্চে আমরা যারা কাজ করি তারা প্রত্যেকেই আমরা ব্যাংকের মধ্যে কাজ করছি। তো এসবিআই অ্যাজ আ ব্যাংক, ব্যাংকের মধ্যে যেটা নিয়োগ হয় জেনারেলি আপনি দেখবেন এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট, এসবিআই জেএ, যে পদগুলো, এসবিআই পিও, এই দুটো বহুত বড় এক্সাম হয়। এসবিআই পিও যেখান থেকে অফিসার্স রিক্রুটমেন্ট হয়, অ্যান্ড এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট যেখান থেকে ক্লারিক্যাল ক্যাডারদের রিক্রুটমেন্ট হয় এখন স্পেশালি। এছাড়া আরও হয়ে থাকে যেটা আপনার মধ্যে, তার মধ্যে স্পেশাল কিছু এসবিআই এসও হয়, স্পেশালিস্ট অফিসার, যেখানে আইটিতে আপনার কিছু পারদর্শিতা থাকতে হবে, এবং এসবিআই সিবিও হয় যেটা সার্কেল বেসড অফিসার। এই যে আপনাকে যেগুলো বলছি এগুলো আপনার পার্মানেন্ট জব। এগুলোর মধ্যে কোনো আপনার আলাদা করে, মানে এগুলো আপনি বলতে পারেন সিআরপিডি, আমরা একটা ওয়ার্ড ইউজ করি সিআরপিডি। তো সিআরপিডির মধ্যে এগুলো পড়ে, সেন্ট্রাল রিক্রুটমেন্ট একটা সামথিং, পুরো এর অ্যাব্রিভিয়েশনটা আমি একটু ভুলে গেছি, যদি আপনাদের কারণ মনে থাকে আপনি লিখতে পারেন এটা। তো সিআরপিডি থেকে আপনার এই রিক্রুটমেন্ট পুরোটা হয়, এই সেলটা, এই পুরো জিনিসটা, এটা এসবিআই এর একদম পুরো আপনার বলতে পারেন যে আমাদের যে ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে, তারপরে আপনার ধরুন পাবলিক সেক্টর ইউনিট একটা, সেই পাবলিক সেক্টর ইউনিটের আন্ডারে যে এসবিআই একটা সংস্থা, এর আন্ডারে আমরা পুরো আছি, এবং আমিও সেই অ্যাজ আ জুনিয়র অ্যাসোসিয়েট এখানে জয়েন করি। তা সেই কারণের জন্য আমি এসবিআই ব্যাংকের আন্ডারে আমি কাজ করি। এবারে তাহলে আমি আমাদের সাবসিডিয়ারিগুলো আমি আপনাদেরকে বলে দিই, কারণ আমাদের সাবসিডিয়ারি কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ আমাদের এসবিআই অ্যাজ আ ব্যাংক। কারণ আজকে কিন্তু ব্যাংকের জায়গায় শুধু নেই, আজকে একটা ব্যাংক ইজ লাইক অ্যান আমব্রেলা। সব কিছু প্রোডাক্ট আমরা এক জায়গায়, আমরা আপনাদেরকে সব জিনিস এক জায়গাতেই দিতে চাই। এরকম নয় যে আপনাকে ইন্স্যুরেন্সের জন্য একটা অন্য অফিসে গিয়ে ছুটতে হবে, মিউচুয়াল ফান্ডের জন্য অন্য একটা জায়গায় গিয়ে ছুটতে হবে, বা আপনি একটা মোটর ইন্স্যুরেন্স করতে চান তার জন্য অন্য একটা জায়গায় আপনাকে গিয়ে কোথাও কিছু একটা করতে হবে। তা সেই কারণের জন্য আমাদের যে এই স্টেট ব্যাংক, আপনি একটা ব্রাঞ্চে যাবেন, একদিনে যাবেন, সেদিন যা আপনার কোয়ারি আছে, যা আপনার যে কোনো জিনিস দরকার, ওই একটা অফিসেই যাবেন, ওখানে গিয়েই আপনার সব কাজ হয়ে যাবে। এবং সেই জন্যই আমাদের এই এসবিআইয়ের যে এই সাবসিডিয়ারিগুলো বানানো। তাহলে আমাদের এসবিআইয়ের সাবসিডিয়ারিগুলো আমি একটা করে আপনাদেরকে বলে দিই, এবং তাদের যে আমি বলি যে যতগুলো আমি এই সাবসিডিয়ারির নাম নেবো, এদের যে নিয়োগগুলো এগুলো কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন, এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রাইভেটই হয়। তাই এই যে এবারে আপনাদের একটা জিনিস, আপনাদের মধ্যে কনফিউশনটা দূর করি, আপনারা টেম্পোরারি পার্মানেন্ট কেন ওয়ার্ডটা ইউজ করেন আমি বুঝি না। টেম্পোরারি মানে কি? আপনারা যেটা টেম্পোরারি বোঝাতে চাইছেন সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল আপনারা বলেন। দেখুন কন্ট্রাক্ট, তাহলে আমিও তো একটা কন্ট্রাক্টের আন্ডারে আছি, হ্যাঁ। যে আপনার এসবিআই লাইফ বা মিউচুয়াল ফান্ড যেগুলো অন্যান্য যে সংস্থা আছে সেগুলোদের মধ্যেও তারা একটা কন্ট্রাক্টের মধ্যেই পড়ে, ঠিক আছে। তা সেই জন্য কন্ট্রাকচুয়াল ওয়ার্ডটা আপনারা ইউজ করবেন না, এইটা বলতে পারেন যে প্রাইভেট না গভর্নমেন্ট, এই ওয়ার্ডটা আপনারা ইউজ করতে পারেন। তো পার্মানেন্টও অনেকে ইউজ করে, পার্মানেন্ট কি, হ্যাঁ, মানে পার্মানেন্ট, কন্ট্রাকচুয়াল, টেম্পোরারি, এই ভাষাগুলো একটু ব্যবহার করবেন না। আপনারা দুটো ভাষা ইউজ করতে পারেন, যে সরকারি চাকরি মানে পিএসইউ এর মধ্যে পড়ছে, নাকি এটা বেসরকারি মানে প্রাইভেট। তা প্রথম যেটা আমি আগে বলি সেটা হচ্ছে আমাদের এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। এসবিআই লাইফ ইন্স্যুরেন্স আপনারা অনেকেই হয়তো শুনেছেন। এর মধ্যে আমাদের অ্যানুইটি প্ল্যান্স আসে, আমাদের এন্ডাওমেন্ট প্ল্যান্স আসে, এবং ইউলিপ প্ল্যান্স আসে। এইসব যেগুলো আপনার এলআইসিতেও আপনারা হয়তো, যে এলআইসি সংস্থা সেগুলোতে হয়তো আপনারা করে থেকেছেন, সেগুলো আমাদের এসবিআই লাইফ যে এই পার্টটা এনারা এটা টেক ওভার করেন। এবং আমাদের যেখানে আপনার ট্যাক্স রিবেট করানোর জন্য যে আলাদা প্রোডাক্টস, এগুলো আমরা এখানে এসবিআই লাইফের দ্বারা করি। এটাতে আমরাও নিজেরাও পার্টিসিপেট করি, বাট মেনলি এটা অ্যাকচুয়ালি পড়ছে যার আন্ডারে মেনলি, সেটা হচ্ছে এসবিআই লাইফ। এরপরে আসি এসবিআই মিউচুয়াল ফান্ড। এসবিআই মিউচুয়াল ফান্ড আপনারা হয়তো প্রত্যেকেই শুনেছেন। এসবিআই মিউচুয়াল ফান্ড এসবিআই এর আন্ডারে, এগুলো সবই কিন্তু এসবিআইরই পুরো। তাই অনেকে হয়তো ভাবে না আমার টাকাটা চলে যাবে না তো অন্য জায়গায়, এই ভয়টা অনেকের ভাবে। দেখুন প্রত্যেকটা এই সংস্থার আলাদা ইন্ডিপেন্ডেন্ট কাজ আছে।
তাই কোনোদিন আপনাকে এইটুকু বলে দিতে পারি যে যেহেতু এটা একটা ছাতার তলায়, তাই আপনার পয়সা কোনোদিন ডুবে যাবে না। এসবিআই মিউচুয়াল ফান্ড, এসবিআই মিউচুয়াল ফান্ডের কাজ, যত রকম মিউচুয়াল ফান্ড আপনারা দেখে থাকেন, আপনারা কোনো ব্লু চিপ ফান্ড কিনলেন, আপনি মিড ক্যাপ, স্মল ক্যাপ, যত রকম ফান্ড আপনার, এই যে একটা এএমসি হাউস, তাই এই এএমসি হাউসটা হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ড। এইটা দেখাশোনা করে। আপনারা যে এসআইপি করেন, অনেক সময় এসডাব্লিউপি করেন, এই যত যা জিনিস দেখছেন এগুলো আপনি আমাদের এসবিআই মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে করেন, এবং আমাদের ব্রাঞ্চ চ্যানেল দিয়েও হয়, এবং আমাদের অ্যাপ চ্যানেল দিয়েও ইউজ করা হয়। নানান ধরনের অনেক রকম চ্যানেলভাবে খোলা আছে। এরপরে আসি আমি এসবিআই জেনারেল। আমাদের এসবিআই জেনারেলটা হয়তো আপনারা অনেক সময় সচরাচর হয়তো শুনে থাকেন না, বাট আমি আপনাকে বলে দিই যে টার্ম ইন্স্যুরেন্স যেগুলো হয়, টার্ম ইন্স্যুরেন্স, মোটর ভেহিকেল ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স, যেগুলো ঋণ সুরক্ষা বলে একটা আই থিঙ্ক মনে হয় একটা প্ল্যান আছে, যেটাতে আপনার হোম লোন যখন আপনারা নেন, তার সাথে আমাদের একটা এসবিআই জেনারেলের একটা ইন্স্যুরেন্স আমাদের করে রাখা হয়। এই কারণে, কারণ আপনার যদি কিছু একটা হয়ে যায়, তখন ওই হোম লোনের ওই যে গ্যারেন্টিটা কে দিচ্ছে, যে এই যে জেনারেলের যে প্রোডাক্টটা, যে আপনার যদি মৃত্যু হয় তাহলে ওই যে টাকাটা তখন এই হোম লোনটাকে শোধ করে দেবে। এই জন্য করা হয় এটাকে, ঠিক আছে? তা অনেকে হয়তো একটু ঘাবড়ে যান। তো এসবিআই জেনারেলে মানে যে পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, যেগুলো এক কথায় আপনি বলতে পারেন যে টাকাটা আপনি দিলে হয়তো ফেরত আসবে না, যেমন হেলথ ইন্স্যুরেন্স, তারপরে আপনার এই যে আমি বলছি যে পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, যেটা আপনি করলে যে আপনি মৃত্যু হলে আপনার একটা কাভারেজ আপনাকে দিচ্ছে, 1 কোটি টাকার কাভারেজ বা 50 লাখ টাকার কাভারেজ, এই যে কোনো একটা মুদ্রা যেগুলো হতে পারে, এটার যে কাভারেজ দেয়। তো সেইগুলো আপনার কারা করে, এগুলো হচ্ছে এসবিআই জেনারেল। আমাদের এসবিআই জেনারেলের হয়তো এক জায়গায় একটা ব্রাঞ্চে হয়তো ওদের নিয়োগ করা হয় না। কিরম হয় আপনাকে বলি, যে 3-4টে ব্রাঞ্চ নিয়ে হয়তো একজনকে দেওয়া হয়েছে তার আন্ডারে, কারণ জেনারেলি এক জায়গায় হয়তো সব কিছু হবে না, ওটা তো ডে টু ডে বিজনেস আমাদের নয়। এরপরে আসি আপনাদের যে এসবিআই ক্যাপ সিকিউরিটিজ। আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন এসবিআই ক্যাপ সিকিউরিটিজের হয়তো এরকম লোগো লাগিয়ে অনেকে ঘুরছেন। তাদেরকে আমাদের আরেকটা নামও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফ্লোর কোঅর্ডিনেটর। এটার মানেটা কি আপনাদের এবার বুঝিয়ে দিই। ফার্স্ট অফ অল বলছি যে এদের কাজটা কি। আপনারা হয়তো ডিম্যাট অ্যাকাউন্ট হয়তো নাম শুনে রেখেছেন। তো ডিম্যাট অ্যাকাউন্ট কি, স্টক মার্কেটে যারা অপারেট করে বা স্টক মার্কেটের মধ্যে যে জিনিসগুলো হয়, স্টক মার্কেটের আপনি ডাইরেক্ট আপনি ওর মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, আপনি কর্পোরেট ফিক্সড ডিপোজিট কিনতে চান, আপনি সোভারেন গোল্ড বন্ড কিনতে চান, 54 ইসি বন্ড কিনতে চান আপনার কি বলে ক্যাপিটাল গেন্স অফসেট করার জন্য। তো এই যে প্রোডাক্টসগুলো কারা অফার করে, আমাদের এসবিআই ক্যাপস সিকিউরিটিজ। আর এবং আমাদের যে লাস্ট যেটা আসে সেটা হচ্ছে এসবিআই কার্ড। এসবিআই কার্ড যেটা হলো আমাদের যেটা আমরা এসবিআই ক্রেডিট কার্ড বলে থাকি। এটা একমাত্র আমাদের যে বলতে পারেন একমাত্র ক্রেডিট কার্ড কোম্পানি যে স্টক মার্কেটে লিস্টেড আছে, এবং সেই জন্য তার একটা প্রিমিয়ামও সে নিজস্ব জায়গা থেকে পায়। আর এসবিআই ক্রেডিট কার্ড আপনারা অনেক জায়গাতেই আপনারা দেখেছেন, আপনারা হয়তো রেলওয়ে স্টেশনে দেখেছেন, মলে দেখেছেন, আমাদের আলাদা আলাদা জায়গায় আমাদের এই প্রতিনিধিরা আছেন। এটা একটা প্রাইভেট জবই, এবং ওনাদের টার্গেটসও থাকে, অনেক সময় মিট করতে হয়। এই প্রত্যেকটাই আপনাকে যতগুলোই আমি আপনাকে বললাম না, প্রত্যেকটা জায়গাতেই তাদের নিজস্ব একটা করে টার্গেট থাকে, এবং এটা পুরোটাই আপনার একটা বলতে পারেন প্রাইভেট জব, প্রত্যেকটাতেই আলাদা আলাদা করে নিয়োগ করেন। তো অনেকেই হয়তো জব চান যে না, আমি তো আমার এখন চাকরি পাচ্ছি না, তো কীভাবে আমি পেতে পারি। আপনি এনাদের এই ওয়েবসাইটসগুলোতে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন যে ওখানে কোনো ওপেনিংস আছে কিনা, কারণ প্রত্যেকটা কাজই আপনার এই কাজ থেকেই কিন্তু আপনি অনেক অন্য জায়গায় আপনি হয়তো পরবর্তীকালে অন্য প্রাইভেট কোম্পানিজগুলোতে আপনি হয়তো আরও বৃদ্ধি করতে পারবেন। আপনি হয়তো দেখা গেল এই জায়গায় লেটসে আপনি কোনো সময় কেউ এসবিআই কার্ডে হয়তো কেউ চালু করলো তাদের কেরিয়ার, পরবর্তীকালে দেখা গেল সে আইসিআইসিআই বা এইচডিএফসি কোনো প্রাইভেট কোনো সংস্থাতে, এগুলোও তো প্রাইভেট, ওই প্রাইভেট ব্যাঙ্কগুলোর যে সংস্থায় ওখানে ডাইরেক্ট ওখানে নিয়োগ হয়ে গেল। তা দিজ আর ভেরি গুড these are very good companies to start. তো আপনারা যদি এখানে আপনাদের কোনো সময় ক্যারিয়ার পান, অবশ্যই এখানে আপনারা একটা ট্রাই করবেন, ঠিক আছে? তো আমি কোনোদিনই বলবো না। তা হয়তো আমি পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম যে এসবিআই কার্ডে যেটা ক্রেডিট কার্ড আমরা বলে থাকি, তা কী আমাদের প্রোডাক্ট থাকে এবং সেটাও আমি আপনাকে বলে দিলাম। তা এসবিআইতে তাহলে আমাদের ব্যাংক হিসাবে যে প্রোডাক্টগুলো কী থাকে, তো ব্যাংক হিসাবে একদম কোড যেগুলো যেমন ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, তারপরে আপনার পিপিএফ যেগুলো গভর্নমেন্ট স্কিম হয়, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি, এই জিনিসগুলো এক কথায় টাকা যে পার্টটা, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, লোন, আপনাদের যে লোন নেন সব রকম যত রকমের হাবিজাবি যত রকমের লোন আছে, তো সব কিছুই আমাদের এগুলো হচ্ছে কোর ব্যাংকিং প্রোডাক্টস, এবং এটা ব্যাংকের মধ্যে হয়। এইগুলো আপনার কিন্তু আমরা বই, যেটা
আপনি অ্যাজ এসবিআই অ্যাজ আ ব্যাংক, আমি যেটা বলতে চাইছি। তা হয়তো আমি মনে হয় পুরো বিষয়টা আপনাদেরকে এখানে বোঝাতে পেরেছি। তাও যদি আপনাদের কোনো রকম ডাউট থেকে থাকে, আপনারা অবশ্যই আমাদের এখানে কমেন্টটাতে আপনি করবেন। এবং অন্য বিষয়ে যদি আপনারা চান যে হ্যাঁ এই বিষয়ে আমি চাই ভিডিওটা, আপনারা একটা অন্য অন্য নতুন একটা ভিডিও বানান, তাহলে অবশ্যই সেটার বিষয়ে আপনারা এখানে লিখবেন। তো এটা বলেই আমি আমার এই ভিডিওটাকে শেষ করছি। টিল দেন, বাই বাই।